ওগো আল্লাহ আমার নাম হলো মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, মুসা তোমার নাম আমি জিজ্ঞাসা করেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার তোমার নাম জিজ্ঞাসা করেছি গো মুসা। তুমি একবার, দুইবার, তিনবার পর্যন্ত কোনো উত্তর দাও নাই। চতুর্থবার যখন তোমাকে জিজ্ঞাসা করলাম, মুসা তুমি তোমার নাম বলো, ও মুসা তোমার তিনবার জিজ্ঞাসা করার পরে তুমি উত্তর দাও নাই, চতুর্থবার কেন তুমি উত্তর দিলা, তুমি বলতে পারলা কেন? মুসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম বলতেছেন, ওগো আল্লাহ আপনি যখন আমাকে আমার নাম জিজ্ঞাসা করেছো গো আল্লাহ, প্রথমবার যখন আপনি আমাকে নাম জিজ্ঞাসা করলেন, মুসা তুমি তোমার নাম বলো, ওগো আল্লাহ আমার জবান থেকে আমার ছোট্ট একটি নাম উচ্চারণ করতে চাচ্ছি, এত চেষ্টা করতেছি, দেখো ওগো আল্লাহ দেখো আমার শরীর থেকে ঘামের পানি দ্বারা পুরো শরীর ভিজে গিয়েছে গো আল্লাহ। আমি এত চেষ্টা করতেছি তারপরও আমার জবান থেকে আমার নাম উচ্চারণ করতে পারি না। ওগো আল্লাহ আপনি যখন আমাকে তিনবার পর্যন্ত জিজ্ঞাসা করেছেন, মুসা তুমি তোমার নাম বলো, আমি এত চেষ্টা করার পরও আমি আমার জবান থেকে নাম উচ্চারণ করতে পারি না। আল্লাহ বলে, মুসা রে আমি তোমাকে যখন চতুর্থবারে জিজ্ঞাসা করলাম, মুসা তুমি তোমার নাম বলো, চতুর্থবারে তুমি বলতে পারলা, কারণ কি? মুসা পয়গম্বর বলতেছে, ওগো আল্লাহ আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন প্রথমবার আমি চেষ্টা করেছি, পারি নাই। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করেছেন আমি আমার নাম উচ্চারণ করতে পারি নাই। তৃতীয়বার যখন আপনি আমার নাম জিজ্ঞাসা করেছেন আমি উত্তর দিতে পারি নাই। ওগো আল্লাহ এই তিনবার যে প্রশ্ন করেছেন, এই তিনবারে আপনি আমাকে উত্তর দেওয়ার মতো তৌফিক দাও নাই। চতুর্থবার যখন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, মুসা তুমি তোমার নাম বলো, চতুর্থবার যখন জিজ্ঞাসা করার সাথে সাথে আমার জবান থেকে কেমনি জানি আমার নাম উচ্চারণ হয়ে গেল। ওগো আল্লাহ আমি বুঝতে পেরেছি এই তিনবার পর্যন্ত জিজ্ঞাসা করার পর আমি নাম বলতে পারি নাই, এই জন্যই যে আপনি আমাকে তৌফিক দাও নাই। চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছো ওগো আল্লাহ আমি উত্তর দিয়েছি, আপনি আমাকে তৌফিক দিয়েছেন। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসাতুল ইখলাস আল ইসলামিয়া মাদ্রাসা ও ভেলকুপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে যে মহান আল্লাহ রব্বুল আলামিন সর্ব প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে
এই দ্বীনি প্রতিষ্ঠানে এই মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই রাসূলের প্রতি দরুদ পড়ি যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নিশাদ ড্রাইভারকে দেখে 50টি চেয়ার আনা হয়েছিল। চেয়ারগুলো কোথায়? চেয়ারগুলোর বিশেষ প্রয়োজন। নিশাদ রকিব, চেয়ারগুলোর বিশেষ প্রয়োজন। ড্রাইভার থেকে 50টি চেয়ার আনা হয়েছে। চেয়ারগুলোর বিশেষ প্রয়োজন। নিশাদ রকিব, চেয়ারগুলো তাড়াতাড়ি ব্যবস্থা করব। আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যাহারা এই মাহফিলে আসার নিয়ত করেছে, এখনো আসতে পারে নাই বা রাস্তার মধ্যে রয়েছে, অথবা আল্লাহ এখনো কবুল করে নাই। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেন, কবুল করে নেন। এই জন্য আমরা সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, তৌফিক এমন একটা বিষয় যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত একটা কাজ সাকসেস হতে পারে না বা কবুল কাজটা পরিপূর্ণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দেন। সম্মানিত এলাকাবাসী, অনেক মানুষ রয়েছে যেগুলো মানুষ এই মাহফিলে আসতে নিয়ত করেছে, কিন্তু এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, মুসা তুমি তোমার নাম বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তার জবান থেকে উচ্চারণ করতে না পেরে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবারে বলতেছে, মুসা তুমি তোমার নাম বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থবার যখন আল্লাহ জিজ্ঞাসা করলো, মুসা তুমি তোমার নাম বলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ আমার নাম হলো মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, মুসা তোমার নাম আমি জিজ্ঞাসা করেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার তোমার নাম জিজ্ঞাসা করেছি গো মুসা। তুমি একবার, দুইবার, তিনবার পর্যন্ত কোনো উত্তর দাও নাই। চতুর্থবার যখন তোমাকে জিজ্ঞাসা করলাম, মুসা তুমি তোমার নাম বলো, ও মুসা তোমার তিনবার জিজ্ঞাসা করার পরে তুমি উত্তর দাও নাই, চতুর্থবার কেন তুমি উত্তর দিলা, তুমি বলতে পারলা কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ আপনি যখন আমাকে আমার নাম জিজ্ঞাসা করেছে গো আল্লাহ, প্রথমবার যখন আপনি আমাকে নাম জিজ্ঞাসা করলেন, মুসা তুমি তোমার নাম বলো, ওগো আল্লাহ আমার জবান থেকে আমার ছোট্ট একটি নাম উচ্চারণ করতে চাচ্ছি, এত চেষ্টা করতেছি, দেখো ওগো আল্লাহ দেখো আমার শরীর থেকে ঘামের পানি দ্বারা পুরো শরীর ভিজে গিয়েছে গো আল্লাহ। আমি এত চেষ্টা করতেছি তারপরও আমার জবান থেকে আমার নাম উচ্চারণ করতে পারি না। ওগো আল্লাহ আপনি যখন আমাকে তিনবার পর্যন্ত জিজ্ঞাসা করেছেন, মুসা তুমি তোমার নাম বলো, আমি এত চেষ্টা করার পরেও আমি আমার জবান থেকে নাম উচ্চারণ করতে পারি না। আল্লাহ বলে, মুসা রে আমি তোমাকে যখন চতুর্থবারে জিজ্ঞাসা করলাম, মুসা তুমি তোমার নাম বলো, চতুর্থবারে তুমি বলতে পারলা, কারণ কি? আর মুসা পয়গম্বর বলতেছে, ওগো আল্লাহ আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন প্রথমবার আমি চেষ্টা করেছি, পারি নাই। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করেছেন আমি আমার নাম উচ্চারণ করতে পারি নাই। তৃতীয়বার যখন আপনি আমার নাম জিজ্ঞাসা করেছেন আমি উত্তর দিতে পারি নাই। ওগো আল্লাহ এই তিনবার যে প্রশ্ন করেছেন এই তিনবারে আপনি আমাকে উত্তর দেওয়ার মতো তৌফিক দাও নাই।
চতুর্থবার যখন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন মুসা তুমি তোমার নাম বলো, চতুর্থবার যখন জিজ্ঞাসা করার সাথে সাথে আমার জবান থেকে কেমনি জানি আমার নাম উচ্চারণ হয়ে গেল। ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি এই 3 বার পর্যন্ত জিজ্ঞাসা করার পর আমি নাম বলতে পারি নাই, এই জন্যই যে আপনি আমাকে তৌফিক দাও নাই। চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছো ওগো আল্লাহ আমি উত্তর দিয়েছি, আপনি আমাকে তৌফিক দিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তৌফিক দিবে না ততক্ষণ পর্যন্ত কোনো একটা ব্যক্তিও কোনো একটা কাজ করতে পারবে না। সম্মানিত এলাকাবাসী, এই জন্য বাহিরে ঘোরাফেরা না করে, রাস্তায় ঘোরাফেরা না করে আমরা স্টেজের মধ্যে এসে উপস্থিত হয়ে যাই, কোরআনের কথাগুলো শুনে। কিছু মানুষ রয়েছে এই কোরআনের কথা ভালো লাগে না, কিছু মানুষ রয়েছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, কিছু মানুষ রয়েছে এমন কথা বলে যে অত মাহফিল শুনে কি হবে, এত কোরআনের কথা শুনে কি হবে, এত আলোচনা শুনে কি হবে। ও সম্মানিত মুহতারাম হাজিরিন, এই মাহফিল শোনার দ্বারা কোনো মানুষ বলে এত এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা হয় না। সম্মানিত এলাকাবাসী, মাহফিল দ্বারা ফায়দা হয় না, এর কারণ রয়েছে। মানব দেহের মধ্যে 3টা নফস রয়েছে। 1 নাম্বার নফস হচ্ছে নফসে মুতমাইন্না, 2 নাম্বার নফস হচ্ছে নফসে লাওয়ামা, 3 নাম্বার নফস হচ্ছে নফসে আম্মারা। সম্মানিত এলাকাবাসী, নফসে মুতমাইন্না এমন একটা নফস, এই নফস হলো ভালো একটা নফস। এই নফস কখনো খারাপ কাজে অগ্রসর হয় না, এই নফস কখনো খারাপ কাজ করতে চায় না। এই নফস সর্ব অবস্থায় আল্লাহর কাজ করতে চায়, সর্ব অবস্থায় আল্লাহকে রাজি খুশি করতে চায়। আর যখন নফসে মুতমাইন্না যখন ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দেয়, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ইরজিই তোমরা তুমি ফিরে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, যেমনি ভাবে তুমি তোমার প্রভুর দিকে, যেমনি ভাবে তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। সম্মানিত এলাকাবাসী, এই নফসে মুতমাইন্না যখন ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না যখন ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতঃপর তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। এটা হচ্ছে নফসে মুতমাইন্না, এমন একটা নফস, এই নফস যার মধ্যে জীবিত রয়েছে সে কখনো খারাপ কাজ করতে চায় না, কখনো আল্লাহকে এমন কাজ করে না যে কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হবেন। সম্মানিত এলাকাবাসী, 2 নাম্বার নফস হচ্ছে নফসে লাওয়ামা। এই নফস যখনই কোনো বান্দা গুনার কাজ করতে চায়, যখনই কোনো অপরাধ করতে চায়, যখনই কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয় এমন কোনো কাজ যখন করতে চায়, সাথে সাথে এই নফসে লাওয়ামা তাকে বাধা দেয়। হে নফসে লাওয়ামা তাকে বাধা দেয়, হে বান্দা তুমি গুনাহ করতেছো কেন? তুমি না আল্লাহর বান্দা, তুমি এইভাবে গুনাহ করলে আল্লাহকে কি জবাব দেবা? হে আল্লাহর বান্দা তুমি মদ খাচ্ছ কেন? কেননা মদ তো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তাহলে তুমি মদ খাচ্ছ কেন? এই নফসে লাওয়ামা তাকে বাধা দেয়। নফসে লাওয়ামা তাকে বাধা দেয় যে বান্দা তুমি গুনার কাজ করো না, বান্দা তুমি নামাজ কাজা করো না, হে বান্দা তুমি যে এশারের নামাজ না আদায় করে ঘুমিয়ে পড়েছো, তোমার হয়তো এই রাতেই যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বেনামাজি হয়ে তুমি কিভাবে দাঁড়াবা? এই নফসে লাওয়ামা তাকে বাধা দেয়, বান্দা তুমি গুনার কাজ করো না, বান্দা তুমি অপরাধ করো না, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বান্দা তুমি দুনিয়াতে এমন কাজ করো যে কাজ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে। এই কাজ করার জন্য এই নফসে লাওয়ামা তাকে আগ্রহ দেয়। 3 নাম্বার নফস হচ্ছে নফসে আম্মারা।
এই নফসে আম্মারার কাজ হলো বান্দাকে কিভাবে গুনাহ করা যায়, বান্দাকে কিভাবে অপরাধ করানো যায়, বান্দাকে কিভাবে মদ খাওয়ানো যায়, বান্দাকে কিভাবে জানার কাজে লিপ্ত করা যায়। এই নফসে আম্মারা শুধু বান্দাকে গুনার কাজ করানোর জন্য চেষ্টা করে। আর এই নফসে আম্মারার সাহায্যে শয়তান ইবলিস ধোঁকা দেয়, শয়তান ইবলিস বান্দাকে গুনার কাজে লিপ্ত করায়, বান্দাকে দুনিয়ার লোভ লালসা দেখায়, বান্দাকে দুনিয়াতে এমন কিছু কাজ করায় যে কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়। দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করায় যে কাজের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়। সম্মানিত এলাকাবাসী, শয়তান শুধু মানুষকে ধোঁকা দেয়, শয়তান শুধু দুনিয়ার লোভ লালসা দেয়। দুনিয়াতে শুধু শয়তান ইবলিস এবং শয়তান নফসে আম্মারা, এই নফসে আম্মারা এবং শয়তান বান্দাকে দুনিয়াতে গুনাহ করার লোভ লালসা দেয়, দুনিয়াতে গুনাহ করার স্বাদ দেয়। বলতে পারেন যে গুনাহ করার মধ্যে কি স্বাদ? যদি গুনাহ করার মধ্যে স্বাদ নাই থাকে তাহলে যে বান্দা সিগারেট খায়, যে বান্দা মদ খায়, তার একটা সময় যদি মদ না থাকে সে বেহুশ হয়ে যায় যে কখন আমি মদ পাবো, কখন আমি সিগারেট খাবো। সম্মানিত এলাকাবাসী, এই জন্য বোঝা যাচ্ছে যে মদ খাওয়ার দ্বারাও কিছু মজা রয়েছে, কথা ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, সময় খুবই অল্প সময়, এই জন্য সামনে রমজান মাস এসে গিয়েছে। গুনার কাজ ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ আদায় করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা এই দুনিয়াতে এসেছি। আল্লাহ ওয়ালা হতে হবে, তওবা করে নিজের গুনাহগুলো মাফ করে নিয়ে আল্লাহ ওয়ালা হতে হবে। আল্লাহ ওয়ালা হতে গিয়ে কোনো আলেম হতে হয় না, অনেক ইলমে দ্বীন শিক্ষা করতে হবে এমনটা নয়। একজন গোলামও আল্লাহ ওয়ালা হতে পারেন, একজন চাকরও আল্লাহ ওয়ালা হতে পারেন, একজন দিন মজুরিও আল্লাহ ওয়ালা হতে পারেন। আল্লাহ ওয়ালা হতে অনেক ইলমের প্রয়োজন, এটা হতে পারে না। সম্মানিত এলাকাবাসী, এই জন্য গুনাহ ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে যান। কেননা মুসা পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তার পাশে এক রাখাল বলতেছে, ওগো আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে আপনাকে আমি গোসল করাইতাম। ওই রাখাল গাছের গোড়ায় হেলান দিয়ে বলতেছে, আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে গোসল করাইয়া দিতাম। রাখাল বলতেছে, ওগো আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে তেল মাখাইয়া দিতাম। ওগো আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম তাহলে পেট ভরে খানা খাওয়াইতাম। এই কথাগুলো ওই রাখাল গাছের গোড়ায় হেলান দিয়ে এই কথাগুলো বলতেছে, আর পাশে দিয়ে মুসা পয়গম্বর যাইতেছে। এই কথাগুলো শোনার সাথে সাথে বলতেছে, হে রাখাল, তুমি এই কথাগুলো কেন বলতেছো? আল্লাহ তো কখনো খানা খায় না, আল্লাহকে তো কখনো গোসল করা যায় না। যখন এই মুসা পয়গম্বর যখন এই ধমক দিয়েছেন, সাথে সাথে রাখাল কান্না করে ওই জায়গা ছেড়ে তিনি জঙ্গলের দিকে চলে গিয়েছেন। সম্মানিত এলাকাবাসী, অতঃপর যখন মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, হে মুসা, আমি যে তোমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি? মুসা পয়গম্বর বলে, আল্লাহ, আপনি তো আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে ইবাদত করার জন্য, এবং যে সমস্ত বান্দা আপনাকে ভুলে আপনার কাজ ছেড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়েছে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, ওই সমস্ত বান্দাকে আপনার সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য তো আপনি আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, যদি তাই হয় তাহলে যে বান্দা কিছুক্ষণ আগে আমাকে পেতে চায়, তাহলে তুমি আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিলেন কেন? তখন এই কথা বলার সাথে সাথে মুসা পয়গম্বর ওই রাখালের জায়গায় চলে আসছে। রাখালকে খুঁজতেছে, খুঁজে পাচ্ছে না। কিছু এভাবে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে গেলেন, গিয়ে দেখতেছে ওই রাখাল একটা গাছের গোড়ায় উঁচু একটা জায়গাতে বসে বসে কান্না করতেছে। মুসা পয়গম্বর রাখালকে বলছে, রাখাল, যখন পিছন থেকে ডাক দিল, হে রাখাল, হে যুবক, সাথে সাথে রাখাল দুই চোখ দিয়ে পানি বের করে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা সময়ে ছিলাম, এই সময়ে সর্ব অবস্থায় হয় না। মুসা পয়গম্বর বলে, ও রাখাল, কি এমন একটা সময়ে যে সময়ে সব সময় হয় না? কি কাজ করতেছিলা? তুমি তো এমন কথা বলতেছিলা যে এই কথাগুলোর কারণে আল্লাহ নারাজ হতো, এই জন্য আমি তোমাকে ধমক দিয়েছি। আর তুমি কি একটা কাজ করতেছিলা আমাকে একটু বলো। রাখাল বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর,
পর আমি যখন বলতেছিলাম যে আল্লাহ আমি যদি আপনাকে পাইতাম তাহলে গোসল করাইয়া দিতাম, ওগো আল্লাহ আমি যদি আপনাকে পাইতাম তাহলে পেট ভরে খানা খাওয়াইতাম, এইভাবে যখন আমি বলতেছি, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে ৭০,০০০ যে পর্দা রয়েছে, এই কথা বলার সাথে সাথে এক একটা পর্দা আল্লাহ তুলে নিতেছিলেন। শেষ পর্যায়ে যখন একটা পর্দা ছিল, এই একটা পর্দা তুলে নিবে, এই সময়ের মধ্যে আপনি আসে আমার ধারণা আপনি এসে আমার ঘুমকে ভেঙে দিয়েছেন, যার কারণে আমি আল্লাহর সাথে দিদার করতে পারি নাই, আল্লাহকে দেখতে পারি নাই। এই জন্য সম্মানিত এলাকাবাসী, আল্লাহ ওয়ালা হতে গেলে বড় আলেমের প্রয়োজন নয়। এই জন্য গুনাহ ছেড়ে আল্লাহর কাছে তওবা করে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যেন প্রতিটি রোজা আমরা দিতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিস শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের হক আদায় করা তৌফিক দান বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।